জান্নাতের জন্য এটাই জড়িয়ে হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। আরেকটা আমলের কথা বলবো, আমার নবী, আপনার নবী যখন মেরাজে গমন করলেন, আমার নবীকে আল্লাহ তাআলা সব কিছু দেখাইছেন, ঠিক কিনা বলেন? আমার নবী জান্নাত দেখছেন কিনা বলেন? আমার নবী জাহান্নাম দেখছেন কিনা বলেন? আমার নবী হুর গিরবান যা কিছু আছে, আরশ, কুরসি, লৌহ কলম সব কিছু আমার নবী দর্শন করেছেন। এখানে একটা মজার কথা হলো, আমার নবী যখন জান্নাতে গমন করলেন, জান্নাতে গিয়ে আমার নবী একজন মানুষের পায়ের ঠক 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 শব্দ শুনতে পেলেন। সুবহানাল্লাহ। কেউ যদি হাঁটা চলা করে দেখবেন পায়ের শব্দ হয় না? আর যদি কোনো মানুষ এই ঘরের মধ্যে খরম পরিহিত অবস্থায়, খরম ছিল না? আমার মুরব্বী বাবা আছে বলুন, আমরা চিনি না, আপনাদের যেমন খরম ছিল, এই যে পড়ছে বলে মুরব্বী, আপনি পড়ছেন না? কাঠের তৈরি না? কাঠের তৈরি, আমি জীবনে বলি না, কিন্তু দেখছি এই খরম পায়ে যদি আপনি এখানে হাঁটা চলা করেন দেখবেন টক 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 শব্দ হবে না? তো আমার নবী যখন জান্নাত ভবনে গেছেন তখন সেখানে শুনতে পেলেন কেমন জানি টক 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 শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ। নবী আমার জানতে চাইলেন, রব্বুল আলামিন এখানে কার পায়ের আওয়াজ শোনা যায়, আমি তো জানি না। আল্লাহ বললেন, ওগো আমার রহমতুল আলামিন নবী, এখানে ওই ব্যক্তির পায়ের শব্দ শোনা যায় যে ব্যক্তিটা হলো আপনার প্রিয় পাগল হযরত বেলাল। সুবহানাল্লাহ। হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে, হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। হযরত বেলাল পাগল হইয়া খোঁজে তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে। বলেন না মারহাবা। আমার নবী মেরাজ গমন করার পর যখন হাবশী বেলালের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, বেলালকে ডাকতে বলে, বেলাল, ও বেলাল আসো, তোমার সাথে কথা আছে। কি কথা হুজুর? বলেন কি কথা? কথা হলো তুমি কি এমন আমল করো, তুমি কি এমন আমল করো? বলে কেমন কি আমল করে আপনাকে বলবো, আপনি শুনবেন? হ্যাঁ তুমি বলো। আমি একটা আমল করি, সেই আমল হলো আমি যখন মসজিদে গমন করি, মসজিদে প্রবেশ করি, প্রবেশ করার পর পাক পবিত্র হয়ে ওযু করে মসজিদে ঢোকার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। দেখেন বেলাল প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন বললেন? নবী আমার কাছে কয়, বেলাল তুমি আরববাসীর কাছে কালো হইতে পারো, তুমি মদিনার বাসীর কাছে অতিরিক্ত হইতে পারো, তোমার চোখ বড় থাকতে পারে, তোমার ঠোঁট মোটা থাকতে পারে, তুমি কুৎসিত কালো চেহারা থাকতে পারে তোমার, কিন্তু তোমার ভিতরটা অনেক সুন্দর, তোমার কলমটা কলুষিত নয়, তোমার হৃদয়টা শব্দ প্রস্ফুটিত ফুলের মতো পবিত্র, তোমার আমল আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে আমি জান্নাতে গিয়ে তোমার পায়ের খরমের আওয়াজ শুনতে পেয়েছি, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে, সেটাই হলো তুমি বেলাল। সুবহানাল্লাহ। আমরা বেলালের মতো সেই আমলটাকে কি করব? কে কে করতে রাজি আছি বলেন? হাত তুলেন, কে কে করবেন ইনশাআল্লাহ? হাত তুলেন। আপনারা সুযোগ থাকলে, সামর্থ্য থাকলে, কন্টিনিউ না হলেও মাঝে মধ্যে হলেও সুযোগ পেলেই আপনারা এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি কষ্ট করে তাহলে আপনি করেন, হ্যাঁ আমি করি ইনশাআল্লাহ তাআলা, করার চেষ্টা করি। আর নিজে না করে যদি আরেকজনকে খালি করি তাহলে এটা তাফসীর করব না। এইজন্য আমরা এই আমলটা
2 রাকাত তাহিয়াতুল ওযু এই নামাজটা পড়ার চেষ্টা করব। সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল, লম্বা চড়া কথা বলার সময় নাই, সময় শেষ। যত টাইমে বসেছি যত টাইমে নেমে যাব। যে কথাগুলো বললাম আবার বলছি, প্রথমে বলেছিলাম ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যা কিছু করব, যা কিছু করেছি, যা কিছু সামনে, যা কিছু পিছনে, ঘর করি, মসজিদ করি, বাড়ি করি, বারান্দা করি, যা বিয়ে করি, শাদী করি, যা কিছু করি, সমস্ত কাজের কাজ করার পূর্বে একমাত্র তাওয়াক্কুল পূর্ণ বিশ্বাস আস্থা রাখতে হবে কার উপর? আল্লাহ। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো যখন হাঁচি দেব আলহামদুলিল্লাহ বলবো, আর যখন হাঁচি শুনবো তখন ইয়ারহামু আল্লাহ এটা বলবো। আর লাস্টের আমলের যে কথাটা বললাম 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমরা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়ে গেলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথাগুলো বললাম রব্বুল আলামিন যেন আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।